কিছু কিছু ক্রিকেটার আছে একদম বলদ মার্কা, বুঝছেন, এরা প্রয়োজনের থেকে বেশি ক্রিকেট মাঠে শো অফ করবার চাই। এই ক্যাটাগরিতে যদিও বাংলাদেশের ক্রিকেটার বেশি পড়ে, কিন্তু ইন্ডিয়ান কিছু ক্রিকেটার আছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে শ্রেয়াস আয়ার, যে ইন্ডিয়ার জাতীয় দলে এখন খেলতেছে। কি করছে সেটা আস্তে আস্তে বলতেছি। এই যে পাকিস্তানের পিএসএল এ এত রান হয়, 250-60, ওই রান আবার চেজও হয়, তখন মানুষজন বলে যে একদম ফ্ল্যাট পিচ, রোড, হাইওয়ে, হ্যান ত্যান কত কি বলে। কিন্তু আইপিএল এ দেখেন 260, 70, 80 হচ্ছে, সেই রান চেস করতে যাচ্ছে, চেস করতে গিয়ে আপনার 240, 50, 60 এরকম রান করে ফেলতেছে। এখন কেউ কিছু বলতেছে না, পিচ নিয়ে কোনো প্রশ্নই নাই। সবাই এখন প্রশংসা করতেছে আইপিএল এ ক্রিকেটারদের মান এত ভালো, তারা এরকম খেলতেছে, হ্যান ত্যান। মানে এমন একটা অবস্থা, মানুষ তার মস্তিষ্কে আগেই সেট করে রাখছে যে কাকে ভালো বলবে কাকে খারাপ বলবে, আগে থেকেই সেট করে রাখছে। ভালো করলো নাকি খারাপ করলো ওইটা দেখার বিষয় না, আগে থেকেই সেট করা। এই হচ্ছে অবস্থা। তো গতকাল আপনার এই যে আহ, গুজরাট এবং পাঞ্জাবের ম্যাচ, এই ম্যাচটাতে গুজরাট হচ্ছে, সরি গুজরাট না, পাঞ্জাব প্রথমে ব্যাটিং করছে, ব্যাটিং করে 243 রান করছে। এই রান করার সময় ওপেনিং এ নামছে নতুন একজন প্লেয়ার, আপনার প্রিয়ান্স আরিয়া। ভাই ইন্ডিয়ার মানে এই ক্রিকেটার গুলা যে কুটি থেকে আসে ভাই, মানে আসলেই মানে ভালো খেলে। আইপিএল এর মতো টুর্নামেন্টে যেখানে এত চাপ থাকে, এরকম একজন নতুন প্লেয়ার এসে আপনার 23 বলে 47 রানের একটা বিধ্বংস বিধ্বংসী ইনিংস খেলে দিল ওপেনিং এ। তারপরে ধরেন আপনার শ্রেয়াস আয়ার, যার কাহিনী আগেই করলাম, মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি দেখাবার চাই, 42 বলে 97 রান করে নট আউট। এই এই ভাই ইজিলি সেঞ্চুরিটা করা পারতো। কিন্তু এই যে ওর সাথে লাস্টের দিকে যে শশাঙ্ক সিং আসিল, সে 16 বলে 44 রান করছে। লাস্ট ওভারে এই শশাঙ্ক সিং স্ট্রাইকে আছে। ভাই যে কোনো প্লেয়ার তো সিঙ্গেল নিয়ে এরকম মানে 3 রান হলে সেঞ্চুরি হবে এরকম একজন ব্যাটসম্যানকে স্ট্রাইক দিবে। কিন্তু এই যে শ্রেয়াস আয়ার বালপাকনামি করে ধরেন স্ট্রাইক চাইনি, বলতেছে ভাই তুমি মারো, তুমি দলের রান প্রয়োজন। ভাই দলের রান তখন মানে 230 প্লাস হয়ে গেছে, তোমার সেঞ্চুরির জন্য দরকার মাত্র 3 রান। ওই সময় তো ওই মানে ভাবটা দেখান লাগবে না যে দলের জন্য খেলতেছে, সেঞ্চুরির দিকে নজর নাই, এই ভাবটা তো দেখানোর দরকার নাই। দলের জন্য কেউ যদি 2 রানও করে, ওইটা ওই স্কোর বোর্ডে যোগই হয়, ওই 2 রান কেটে ফেলে দেওয়া হয় না, ওইটাও দলের জন্যই। তুমি ভাই 42 বলে 97 রান করে বসে আছো, 3 রান হলে তোমার সেঞ্চুরি হবে। এই সময় তোমার কে বলছে ওই ভাব মারতে যে সেঞ্চুরির দরকার নাই, তুমি দলের জন্য রান করো। শশাঙ্ক সিং কি করলো, ওই পুরা ওভারটা আপনার খেলে দিল। এই যে আপনার শ্রেয়াস আয়ার স্ট্রাইকই পাইলো না, তার সেঞ্চুরি করা আর হলো না। আইপিএল এ প্রথম তার সেঞ্চুরি হতো। এই যে শশাঙ্ক সিং, এই আর একটা বলদ। মানে না হয় একটা ক্রিকেটার তো বলছে দলের জন্য তুই রান কর, না হয় বলছেই তার 3 রান দরকার সেঞ্চুরির জন্য, সে যতই বলুক ভাই তুই একটা সিঙ্গেল দে। মানে কি বলবো, এরকম বলদ মার্কা ক্রিকেটার বাংলাদেশি ক্রিকেটার গুলা কিন্তু এই কাহিনীগুলা বেশি করে, বুঝছেন, বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ। এখন অবসর দিছে, তাকে নিয়ে খারাপ কথা কোয়াও যায় না ভাই, কোলে আবার মানুষ গেলাবি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো 244 রানের টার্গেটে আপনার গুজরাট ব্যাটিং এ নেমে কিন্তু মোটামুটি শেষ পর্যন্ত খেলা নিয়ে গেছিল, কিন্তু আপনার কাজ হয়নি। শেরফানের রাদারফোর্ড, সে 28 বলে 46 করছে। সে যদি মানে 18 বলে এই এই রানটা করতো, 46 রান, তাহলে হয়তো বা গুজরাট ম্যাচ জিততে পারতো।